বাংলাদেশের অশান্ত পরিস্থিতি এবং সেখানে ইউনুসপন্থীদের অত্যাচার সহ্য করতে না পেরে পালিয়ে একেবারে এপারে মেডিকেল ভিসায় কলকাতায় এসে আর দেশেই ফিরতে চান না নিক্সন হালদারের পরিবার। আপাতত তাঁদের পাশে দাঁড়িয়ে থাকা খাওয়ার ব্যবস্থা করে দিলেন শুভেন্দু অধিকারী। বাংলাদেশে লাগাতার হিন্দুদের উপরে অত্যাচার চলছে। চরমে পৌঁছেছে বাংলাদেশের ভারত বিদ্বেষ। 2 সপ্তাহ পার, এখনো জেলবন্দি চিন্ময় কৃষ্ণপ্রভু। হিন্দু নিপীড়ন দেখেও চুপ মোহাম্মদ ইউনুস। দিন 20 আগে মেডিকেল ভিসায় ভারতে এসেছেন বরিশালের নিক্সন হালদারের পরিবার। চিকিৎসার পর এখন আর দেশে ফিরতে চাইছেন না তিনি। ফিরে গেলেই তো আবার অত্যাচার। রিপাবলিকে জানালেন ভয়াবহ অভিজ্ঞতার কথা। আমাদের ব্যবসা নিয়ে গেছে, আমাদের ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছে, পুড়িয়ে দিয়েছে। কারা কারা করেছে? এই ইসলামিক গ্রুপ, টেররিস্ট গ্রুপ। জানেন 51টা ইসলামিক টেররিস্ট গ্রুপ আছে বাংলাদেশে। 14টা হচ্ছে সবচেয়ে জঙ্গি সংগঠন। ভারতেই থাকতে চেয়ে বিধানসভায় বিরোধী দলনেতার দ্বারস্থ হয়েছেন নিক্সন। বন্ধুবাবু বললেন আপনার জন্য থাকার জায়গা পর্যন্ত করে দেবেন, মানে বিভিন্ন ব্যবস্থা করে দেবেন। আপনি কি আশ্বস্ত হলেন? হ্যাঁ, ধন্যবাদ। হয়েছেন? হ্যাঁ, হয়েছে, ধন্যবাদ। আমি সরাসরি সেই ছবি দেখাচ্ছি। শুভেন্দু অধিকারী যারা অফিসিয়ালসরা রয়েছেন বিধানসভাতে, তারা এই মুহূর্তে গোটা বিষয়টা নজরে রাখবেন এবং সেই কারণে তাকে জায়গা করে দিচ্ছেন, আলাদা করে তার থাকার ব্যবস্থা করে দিচ্ছে। বাংলাদেশি হিন্দু পরিবারের জন্য আপাতত থাকা খাওয়ার ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দিয়েছেন শুভেন্দু অধিকারী। বলছি এপার ওপার সবাই আমরা আত্মীয়। হিন্দু শুধু নয়, ভাষা এক, খাদ্যাভ্যাস এক, পোশাক পরিচ্ছদ এক। ওরা আমাকে যে ভরসা করছে এটা আমার কাছে বড় প্রাপ্তি। আর আমি ওদেরকে থাকা খাওয়া, মোটা কাপড়, মোটা ভাত, হাত খরচ, মোবাইল রিচার্জ এগুলো দিতে পারবো। এর জন্য তো আমার লাগবে না, ভগবান আমাকে দিয়েছে। শুভেন্দু অধিকারীর পদক্ষেপকে অবশ্য ভালো চোখে দেখছেন না ভরতপুরের তৃণমূল বিধায়ক। বাংলাদেশের অত্যাচারিত হিন্দুদের থেকে পশ্চিমবঙ্গের সংখ্যালঘুদের নিয়ে বেশি চিন্তিত হুমায়ুন কবির। বাংলার কথাটাও ভাবতে হবে ওনাদেরকে, যে এখানে যদি তিলকে তাল করে প্রচার করা হয় তাহলে এখানেও সেটার জন্য সমস্যা তৈরি হতে পারে। এখানেও সংখ্যালঘুরা তখন আক্রান্ত হতে পারে। তার দায়িত্ব তখন ওনাকেই নিতে হবে, অপোজিশন লিডারকেই নিতে হবে। সাময়িকভাবে থাকার ব্যবস্থা হলেও স্থায়ীভাবে ভারতে থাকতে কি পারবেন নিক্সন? বাংলাদেশের পরিস্থিতি শান্ত হলে তাকে দেশে ফিরে যেতেই হবে। বাংলাদেশের বরিশাল থেকে গত 20 দিন আগে পালিয়ে আসা নির্যাতিত হওয়া এক হিন্দু সরাসরি বিধানসভায় বাইরে 2 নম্বর গেটে, যেটা এমএলএদের প্রবেশ পথ, যেটা ভিজিটার্সদের প্রবেশ পথ, সেইখানে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করলেন এবং সাহায্য চাইলেন এবং শুভেন্দু অধিকারী আশ্বস্ত করলেন তাকে সাহায্য করার জন্য। এই যে ঘটনা বা যে নাটকীয় বাতাবরণ এই মুহূর্তে বিধানসভার সামনে তৈরি হলো, তা নিয়ে জল্পনা তুঙ্গে এই মুহূর্তে রাজনৈতিক মহলে। ভিডিও জার্নালিস্ট রবি শর্মার সঙ্গে বিট্টু রায় চৌধুরী, রিপাবলিক বাংলা, কলকাতা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।